নেপোলিয়ান বলেছে, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। শিক্ষিত মাকে, যেই মা জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে সে পিএইচডি করেছে, এমন একজন শিক্ষিত মা আপনি তাকে আনলেন। এবার এই শিক্ষিত মা সে অনার্স মাস্টার্স শেষ করে পিএইচডি করে যখন বিয়ে করলো, বিয়ের ধরেন কিছুদিন পরে সন্তান সে নিল, সন্তান দুনিয়াতে আসলো। এখন সে তো অধিক শিক্ষায় শিক্ষিত, সে তো আর আপনার ঘরে বসে থাকবে না, কারণ সমাজ তাকে শিখিয়েছে থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে। তুমি যেহেতু শিক্ষিত, তুমি স্বামীর ঘরে কেন থাকবা, বরং তুমি সেলফ ডিপেন্ডেন্ট, তুমি নিজে বাহিরে বের হও। এবার এই শিক্ষিত মা বাহিরে যাচ্ছে, সে হয়তো ধরেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, একজন মহিলা শিক্ষিকা হয়ে গেছে। আপনিও চাকরিজীবী, আপনিও বাহিরে কাজ করছেন, আপনার স্ত্রীও বাহিরে কাজ করছেন। শিক্ষিত মা কিন্তু ঠিকই পাইছেন, কিন্তু এই যে আপনার বাচ্চাটা, এবার তাকে দেখবে কে? সে লালন পালন হবে কার কাছে? এবার আপনারা অনলাইনে বসে খুঁজতে লাগলেন বেবি কেয়ার কোথায় পাওয়া যায়, বাচ্চাদের টেক কেয়ারের জন্য মহিলা পাওয়া যায়। এবার একটা ফুল টাইম কাজের বুয়া 10-12 হাজার টাকা বেতন দিয়ে বাসায় রাখলেন। সে বাথরুম পরিষ্কার করবে, ঘর ঝাড়ু দিবে, রান্না বান্না করবে, আর বাকি সময় সে বাচ্চারে নিয়ে বসে থাকবে। এবার দেখেন, শিক্ষিত বাবাও ঘরে নাই, শিক্ষিত মাটাও ঘরে নাই। শিক্ষিত বাবাও গেছে বাহিরে কাজ করতে, শিক্ষিত মাও গিয়েছে বাহিরে কাজ করতে। সেই কাক টাকা ভরে বাবা চলে যায়, সাথে সাথে মাও চলে যায়। বাবা যায় ডান দিকে, মা যায় বাম দিকে। আবার রাত 9টার দিকে মা আসে, বাবাও আসে রাত 10টা-11টায়। আর পুরো সময়টা সন্তান তার শিক্ষিত মায়ের সাহচর্যে থাকছে না, বরং সন্তান থাকছে ঘরের কাজের বুয়ার কাছে। তাহলে এই সন্তানের ভাষা, আচার, ব্যবহার, মানসিকতা শিক্ষিত মায়ের মতো না, বরং ওই 10,000 টাকার কাজের বেডির মতো হবে। তো শিক্ষিত মা দিয়ে আপনি করলেনটা কি? আপনার জাতিকে শিক্ষিত মা দিয়ে কি করলেন আপনি? এজন্য আমি বলি, আমাকে শিক্ষিত মা নয়, বরং আমাকে একটা আদর্শবান মা দাও, আমি তোমাদেরকে আদর্শবান জাতি দেব। আমাকে আদর্শবান মা লাগবে, আমার আদর্শবান মা দাও। ভালো মানুষ আকাশ থেকে নাজিল হবে না, কিংবা ভালো মানুষ জমিন থেকে গাছের মতো চারা গজিয়ে উঠবে না, বরং ভালো মানুষ আমাদেরকে তৈরি করতে হবে। ভালো মানুষ কম হওয়ার কারণ হচ্ছে এই সমাজে ভালো মা বাবাও কম। ভালো মা বাবা কম, ফ্যাক্টরি খারাপ, তার প্রোডাক্ট খারাপ। এই সমাজে ভালো মা বাবা এখন কমে গেছে। ইভেন আমরা যারা মাদ্রাসা চালাই বা শিক্ষা প্রতিষ্ঠান আমরা যারা চালাই, আমরা দেখি অনেক মা বাবা তার সন্তানকে কমার্শিয়াল চিন্তা নিয়ে বড় করে, আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য না। আমাদের কাছে এসে বলে, হুজুর ছেলেটাকে ওই যে তাকরিম আছে না, একজন বিদেশে গেছে, পুরস্কার পাইছে, অনেক কিছু করছে, তার মতো করে বানায় দিবেন। আপনি স্বপ্ন দেখতেই পারেন আপনার ছেলে তাকরিমের চেয়ে বড় হবে, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়ার চেয়ে বড় হবে, নাজমুস সাকিবের চেয়ে বড় হবে, কিন্তু এই স্বপ্নটা ধরেই আসে যে তার চেয়ে তার মতো করে বানায় দিবেন, যেন ওভাবে প্রতিযোগিতা দিতে পারে। এমন অসংখ্য গার্ডিয়ানরা আমাদেরকে বলে। অথচ আপনার তো বলা উচিত ছিল, হুজুর ক্লাসের পরীক্ষায় কি হবে না হবে সেটা আপনি জানেন, আমার ছেলে তাকরিমের মতো হবে না নাজমুস সাকিবের মতো হবে সেটা আল্লাহ জানে, কিন্তু আমি চাই আমার সন্তান ক্লাসের পরীক্ষায় সফল হোক আর না হোক, অন্তত জীবনের পরীক্ষায় যেন সে সফল হতে পারে, তাকে একজন আদর্শবান মানুষ বানিয়ে দিবেন। এটা তো আপনি বলেন না বাবা, আপনি তো আপনার সন্তানকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে চান না। ক্লাসে পড়া খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ করেছে, সেজন্য বাচ্চাকে মারধর করে, শাসন করে। ওই একই বাবা ওই বাচ্চা যখন নামাজ পড়ে না তখন কিছুই বলে না, এমন বাবা আছে না নাই? আপনি বাবা, আপনি আসামি হয়ে যাবেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাগাবুন, সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা শোনো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কিছু কিছু আয়াতে ইয়া আইয়ুহান নাস বলে দুনিয়ার সব মানুষকে একত্রিত করে ডেকেছেন আর কিছু কিছু আয়াতে ইয়া আইয়ুহান নাস না বলে শুধু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা তোমরা শোনো নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ এজন্য আল্লাহ যেই আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন আপনি বুঝে নেবেন ওই আয়াতের পরবর্তী অংশটা গোটা দুনিয়ার 800 কোটি মানুষের জন্যই প্রযোজ্য কিন্তু আল্লাহ যেই আয়াতে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুধু ঈমানদারদের ডেকেছেন তখন আপনাকে বুঝে নিতে হবে এই আয়াতের পরের অংশটা গোটা দুনিয়ার 800 কোটি মানুষের জন্য না শুধুমাত্র আল্লাহর প্রিয় ঈমানদারদের জন্যই প্রযোজ্য এখন আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষ সব মানুষকে আল্লাহ ডাকে নাই আল্লাহ তাআলা শুধু ভালোবেসে তার ঈমানদারদের বা ঈমানদার বান্দাদের ডেকেছেন এখন আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন ঈমানদার যদি নিজেকে মনে করেন তাইলে আপনার রব আপনাকে কি বিষয়ে ডেকেছে সে বিষয়টা মনোযোগ সহকারে শোনার এবং বোঝার দরকার আছে না নাই কারণ আপনাকে বুঝতে হবে আপনাকে ডেকেছেন যিনি তিনি সাধারণ কেউ না তিনি আপনার রব স্বয়ং নিজে ডেকেছেন দুনিয়াতে আমাকে যদি আপনি দাওয়াত দেন হুজুর আগামীকাল জোহরের সময় আমার বাসায় আপনার দাওয়াত আমি কিন্তু চাইলে যেতেও পারি আবার নাও যেতে পারি কিন্তু আমারে যদি ডক্টর ইউনূস ফোন দিয়ে বলে হুজুর আগামীকাল দুপুর বেলায় গণভবনে আপনার সাথে আমার দাওয়াত মিটিং আছে তাহলে আমার কিন্তু জরুরি যত এই কাজ থাকুক না কেন সেগুলো উপেক্ষা করে আমি সেখানে যাব তার মানে হচ্ছে দুনিয়াতে মানুষের ডাকের ভ্যালু মূল্য তার ব্যক্তিত্বের উপর তার অবস্থার উপর আমাকে যদি আপনি ডাকেন এই ডাকের যতটা মূল্য এমপি সাহেব ডাকলে মূল্যটা আরো বাড়ে যদি ডক্টর ইউনূস ডাকে মূল্যটা আরো বাড়বে দুনিয়াতে আমরা ডাকের প্রাধান্য দেই ওই ব্যক্তির অবস্থার আলোকে এবার আপনি জবাব দেন আপনাকে স্বয়ং যিনি ডেকেছেন ঈমানদার বলে আপনাকে যিনি ডেকেছেন তিনি কে তাইলে দুনিয়ার অন্য সবার ডাকের চাইতে আল্লাহর ডাকের গুরুত্ব কি বেশি না কম আল্লাহ আপনারে খামোখা ডাকেন নাই আল্লাহ তো সবাইরে ডাকেন নাই বাছাইকৃত ঈমানদারদের ডেকেছেন আল্লাহ বললেন ঈমানদার তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ডেকেছি আমার ভাইরা ডাকটা যদি আল্লাহ সরাসরি দিত এই সাভার বাজার রোডের আব্দুল করিম তুমি শোনো আল্লাহ যদি সরাসরি আপনার নাম ধরে ডাকতো তাইলে জবাবটা হতো এমন লাব্বাইক ইয়া রব হে রব আমি হাজির কি বলবেন আদেশ করেন আল্লাহ যদি সরাসরি আমারে ডাকতো আমি বলতাম লাব্বাইক ইয়া রব হে রব আমি হাজির কিন্তু আল্লাহ তো সরাসরি আমার নাম ধরে না ডেকে আল্লাহ আমারে ডেকেছেন কোরআনের মাধ্যমে তাইলে কোরআনের মাধ্যমে ডাকলে জবাব দিতে হবে যেভাবে সেটাও তো শিখতে হবে আপনি আছেন চট্টগ্রাম আপনার বাবা আছে সাভারে আপনার বাবা আপনার কাছে চিঠি লিখেছে সুন্দর করে একটা চিঠি লিখেছে সালাম দিয়ে বাবা কেমন আছো কি করছো না করছো পড়াশোনা কেমন চলছে আশা করি ভালো আছো এ সকল কথা বলার পরে চিঠির মাঝখানে এবার বাবা লিখলো প্রিয় বাবা একটু মনোযোগ সহকারে শোনো
আপনার বাবা যখন আপনাকে চিঠির মধ্যে প্রিয় বাবা শোনো এই কথাটা লিখে, তখন বাবার চিঠির ডাকের জবাব জি বাবা বলেন এটা বলে না, বলেন তখন বাবার চিঠির জবাব হচ্ছে চিঠির পরবর্তী অংশটা আরো মনোযোগ সহকারে পড়া। এটা চিঠির ডাকের জবাব। সরাসরি ডাকলে আপনি সরাসরি জবাব দিবেন, কিন্তু চিঠির মাধ্যমে ডাকলে আরো মনোযোগ সহকারে পরের মেসেজটা পড়ার নামই জবাব দেওয়া। এবার আল্লাহ আপনাকে সরাসরি তো ডাকেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে ডেকেছেন। এখন কোরআনের মাধ্যমে ডাকলে জবাবটা কিভাবে দিতে হবে সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জবাব দেওয়ার নিয়ম হচ্ছে ফাসতামিউ লাহু, একদম পিন ড্রপ সাইলেন্ট, চুপচাপ মনোযোগ সহকারে আমি আল্লাহ যা বলি শুনবা। চুপচাপ চুপচাপ করে মনোযোগ সহকারে শুনবা। আস-সামউ মানে তো শোনা, ফাসমাউ বললেই হয়ে যেত, আল্লাহ বললেন ফাসতামিউ, মনোযোগ সহকারে শোনো। তুমি যদি আমার ডাকের জবাবটা পরবর্তী অংশের মেসেজটা মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমার রব তোমার উপরে রহমত নাজিল করবে। এখন আল্লাহ যেহেতু আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন, আমরা এবার আল্লাহর ডাকের জবাব দিতে প্রস্তুত। দেখি আমার রব আমার কেন ডাকলেন, কি কথা বলার জন্য ডাকলেন। এখন ডাকের জবাব যদি দিতে প্রস্তুত হন, তাহলে পরবর্তী অংশের মেসেজটা অত্যন্ত গভীরভাবে অনুধাবন করার জন্য আপনাকে শুনতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার কেন তোমাকে ডাকলাম শোনো। ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণ, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততি, আদুওয়াল লাকুম, তোমাদের জানের দুশমনে পরিণত হবে। ফাহযারুহুম, তোমরা তাদের থেকে নিজেদেরকে বাঁচাও। দেখেন, চিন্তা করেন কি কথা বলে আল্লাহ। আমার সবচাইতে বেশি কল্যাণকামী দুনিয়ার কেউ না, আমার সবচাইতে বেশি কল্যাণকামী আমার রব। আমার রব চায় না যেন আমি জাহান্নামে যাই, আমার রব চায় না যেন আমি বিপদে পড়ি। এজন্য যেখানে বিপদ আমার রব আমাকে সাবধান করছে। আল্লাহ বলছেন, বান্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তোমারে আমি বলে দেই, নিশ্চয়ই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান সন্ততি, এই মানুষগুলো তোমার জীবনের জানের দুশমনে পরিণত হবে। ফাহযারুহুম, নিজেদেরকে বাঁচাও। তাইলে সাবধান বানিয়ে আমাদেরকে শোনালেন কে? কিন্তু কথাটা একটু কেমন কেমন যেন লাগলো, বুঝে আসলো না খুব একটা। আল্লাহ যদি আমাদেরকে ডেকে বলতো উত্তর পাড়ার লোক তোমাদের শত্রু হবে, আমরা সাবধান হয়ে যেতাম। আল্লাহ যদি বলতো বাহিরের অমুক লোক তোমার শত্রু হয়ে যাবে, আমরা সাবধান হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে এমন লোকের কথা, দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসা যাদের জন্য আমার হৃদয়ে আছে। আল্লাহ বললেন, ঈমানদার তোমার স্ত্রী আর তোমার সন্তান তোমার সবচাইতে বড় দুশমন হবে। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? ভুল হতে পারে? অসম্ভব কোনোদিন পারে না। আমার ভাইরা, কোন দিন আপনার সন্তান, কোন দিন আপনার শত্রু হবে, আপনার স্ত্রী কোন দিন আপনার শত্রু হবে? ইয়াউমুত তাগাবুন আও ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। কিয়ামতের দিনের একটা আরবি নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হচ্ছে ধোঁকা, মিছে মায়া, মোহ, মরিচিকা, ধোঁকা। কিয়ামতের দিনের একটা নাম ধোকার দিন। ইয়াউমুত তাগাবুন মানে ধোকার দিন, ধোঁয়াশার দিন। ওই কিয়ামতের ময়দানে আপনি যে কত জায়গায় দিয়ে ধোকা খাবেন আপনি টেরও পাবেন না। দুনিয়াতে যাদের জন্য সব করে জীবন পানি করে দিয়েছেন,
কিয়ামতের ময়দানে যখন তারা আপনাকে দেখে চিনতেই পারবে না, তখনই তো আপনি ধোঁকা খাবেন। দুনিয়াতে আপনার নেতা আপনাকে বলল, যা ওর বাড়ি ঘরে আগুন দে, ওর ব্যবসা বাণিজ্য নষ্ট করে দে, যা ওর ব্যবসা বন্ধ করে দে, যা রাস্তা আটকা, রাস্তা ভাঙচুর কর, মানুষের ক্ষতি কর। নেতার এই সমস্ত কথা শুনে দুনিয়াতে আপনি আপনার পার্বতী প্রতিবেশীর ক্ষতি করলেন। নেতার কথা শুনে আপনি অপর ভাইয়ের ব্যবসা বন্ধ করলেন। নেতার কথা শুনে যত রকমের খারাপ কাজ আপনি করলেন, নেতা আপনারে আগেই বলে দিছে, যা তুই যা খুশি কর, বাকিটা আমি দেখতেছি। যেখানে তুই আটকে যাবি সেখানে আমি তোকে ছাড়াই দিব। নেতার কথা শুনে আপনি দুনিয়াতে যত রকমের খারাপ কাজ আছে সব খারাপ কাজ করলেন। এবার আল্লাহর দরবারে যখন কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে, আপনার আমলনামা পেশ করা হবে। আমলনামায় শুধু গুনার গুনাহ। মানুষের হক নষ্ট করার চাইতে বড় গুনাহ তো আর কিছুই নাই। শিরকের গুনাহ আল্লাহ নিজে ক্ষমা করে না, আর বান্দার হক নষ্ট করার ক্ষমাও আল্লাহ ক্ষমা করে না। এটা বান্দার থেকে ক্ষমা নিতে হয়। এত লম্বা গুনার সিরিয়াল। এবার আপনি আল্লাহর দরবারে দাঁড়ায় বলবেন, আল্লাহ, এত লক্ষ লক্ষ গুনাহ যা আমার আমলনামায় আছে, আমি গুনাহগুলো নিজ থেকে করি নাই, আমার নেতা আমারে করার জন্য পাঠিয়ে দিয়েছিল। আজকে যদি আমার জাহান্নামে দেওয়া লাগে, আমার নেতারেও এনে দাও, কারণ আমার নেতাই আমারে গোমরাহ করেছে। সেই দিন আপনার নেতা আপনারে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমরা তো আসলে তোমাদের ধোঁকা দেই নাই, তোমরা নিজেরাই ধোঁকা খাইছো, আমরা কিছু জানি না। যখন আপনি দেখবেন আপনার নেতা আর আপনার দায় ভাড়া নেয় না, তখন আপনি আরেকবার ধোঁকা খাবেন। পরিবার থেকে ধোঁকা, নেতার থেকে ধোঁকা। এবার দুনিয়াতে আপনি যদি কোনো ভণ্ড পীরের মুরিদ হন, এমন পীর সাহেবের কাছে গেলেন আপনি মুরিদ হওয়ার জন্যে, যেই পীর আপনারে বলল, আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না, বরং তুমি বছরে বছরে আসবা, মাজারে আসবা, ওরসে আসবা, ওরসের সময় একটা করে গরু দিবা, ছাগল দিবা, টাকা দিবা, পয়সা দিবা, আর পরকালে তোমারে পার করায় দেওয়ার দায়িত্ব আমার, এমন কথা বলার মতো ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? গত 2-3 দিন আগে গেলাম সিংগাইর, মানিকগঞ্জ সিংগাইর, যেখানে ঘরে ঘরে পীর, মুরিদের চাইতে পীর বেশি, মহিলা পীরও আছে, ঘরে ঘরে পীর। এমন পীরের দরবারও আছে যেই পীর নিজেও নামাজ পড়ে না, মুরিদেরও নামাজ পড়তে বলে না, বরং এমন সবক দিয়া দেয়, আমার কাছে মুরিদ হইলে পরকালে আমি পার করায় দিব। এবার পরকালে যখন তুমি আল্লাহর দরবারে উঠবা, তুমি যখন বিপদে পড়ে যাবা, তোমার পীর সাহেবরে যখন তুমি গিয়া খুঁজবা, যে দেখি আমার বাবা কই, খুঁজতে খুঁজতে যখন তুমি দেখবা তোমার পীর বাবার নিজের পিঠের চামড়াই ঠিক নাই, ফেরেশতাদের মাইরের চোটে ওনার চেহারা কাটিং পাল্টায় গেছে, তোমারে পার করবে তো দূরের কথা, নিজের পার হওয়ার খবরই নাই, এই দৃশ্য দেখে তো তুমি আরেকবার ধোঁকা খাবা। এজন্য আল্লাহ বলে, বান্দা, ওই দিনটা হবে ধোঁকার দিন, সেই দিন তুমি নানান দিক থেকে ধোঁকা খাইতে থাকবা। এজন্য তুমি যেন ধোঁকা না খাও, তুমি যেন কারো ধোঁকায় না পড়ো, তোমারে আমি সাবধান করে দিচ্ছি। আল্লাহ বলে, বান্দা, ওই কঠিন দিনে তোমার আপন সন্তান, তোমার স্ত্রী, তোমার কাছের মানুষজন, তারাই হবে তোমার জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ। তারা হয়ে যাবে তোমার 1 নাম্বার শত্রু, তারা তোমারে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। আমার ভাইয়ের, দুনিয়াতে মানুষ মূলত যত কষ্ট করে নিজের জন্য খুব একটা করে না, কারণ আমি একা মানুষ, আমার একা খাওয়ার জন্য, চলার জন্য আর কত টাকাই বা দরকার। আমি একা মানুষ, একা অ্যাজ এ পারসন, একজন ব্যক্তি হিসাবে মাসে যদি 10-12 হাজার টাকা হয়, আমি চলে ফিরে খাওয়া দেয় আরো বেশি। আপনি দেখবেন আপনাদের সাভারে রিক্সা চালায়, উত্তরবঙ্গ থেকে এসেছে, সেই নীলফামারী, রংপুর, দিনাজপুর থেকে এসে সাভারের মধ্যে রিক্সা চালায়,
মুরব্বী মানুষ, আপনি বলবেন চাচা রিক্সা কেন চালান এখানে? রংপুরেও তো রিক্সাওয়ালা আছে, রংপুরে রিক্সা চালাইতে কি পারেন না? আপনারা সাভারে আসতে হবে কেন? আপনার গ্রামে কি কোনো কাজ নাই? চাচা জবাব দেবে, গ্রামে কাজ আছে ঠিক, কিন্তু গ্রামের কাজের দ্বারা আমার একার রুটি রুজি হয়, কিন্তু আমার মাথার উপরে আরো 4-5টা মানুষের জিম্মাদারি আছে, যার কারণে অধিক রুটি রুজির জন্য ঘর বাড়ি ছেড়ে আমার ঢাকা আসতে হয়েছে। একা যদি খাইতে চাই তাইলে একজন মানুষ গ্রামে বসে খাইতে পারে, কি লাগে আর? কিন্তু যখন তার উপরে 3-4-5 জন মানুষের দায়িত্ব পড়ে, তখনই তো তার নিজের এলাকা ছেড়ে বাহিরে আসতে হয়। তাইলে দুনিয়াতে আপনি আমি যা কষ্ট করি, যা কাজ করি, নিজের জন্য খুব একটা না, নিজের পরিবার পরিজনের জন্যই। দুনিয়াতে যারা হারাম খায় তারাও নিজের জন্য খুব একটা খায় না, খায় পরিবার পরিজনের জন্যই। শয়তান তাদেরকে এমন ভাবে ধোঁকা দিয়া বোঝায় দেয়, আজকে তুই যদি মইরা যাস তাইলে তোর পরিবারের কি হবে, এই জন্য সময় থাকতে তাড়াতাড়ি তাদের জন্য কিছু গোছায়া যা। এই ধোঁকা দেওয়ার কারণেই কিন্তু আপনি হারামে ঢোকেন। তাইলে দুনিয়াতে আপনি যত কষ্ট করেন আপনার স্ত্রী আপনার সন্তানের জন্যই তো করেন। আল্লাহ বলে, ও বান্দা, এই স্ত্রী সন্তান কিয়ামতের ময়দানে তোমার সব চাইতে বড় দুশমন হবে, তোমার শত্রু তারা হবে তোমার জান্নাতে যাওয়ার বাধা এবং জাহান্নামে যাওয়ার মূল কারণ। হিসাবটা বুঝলেন না? এবার একটু বুঝায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে দাঁড় করিয়ে বলবেন, বান্দি, দুনিয়াতে 40 বছর হায়াত আমি তোকে দিয়েছিলাম, 40 বছর পর আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, কিন্তু 40 বছরের আমল নামার মধ্যে তোর আমল নামায় তো আমি পর্দা পেলাম না, বরং তুই বেপর্দার সাথে বাহিরে চলাফেরা করতিস, বেপর্দা হয়ে বাহিরে ঘুরতিস ফিরতিস, তোকে দেখে এলাকার পোলাপান হাসাহাসি করত, মানুষ তোকে দেখে মজা নিত, খারাপ কমেন্ট করত। এখন তোর আমল নামায় কিন্তু হাজার হাজার জিনার গুনাহ উঠে গেছে। ওই মহিলা বলবে, আল্লাহ, জীবনে তো কোনোদিন জিনা করি নাই, জিনার গুনাহ উঠবে কিভাবে? আল্লাহ বলবেন, বান্দি, দুনিয়াতে বেপর্দা হয়ে বের হওয়ার পরে যত পুরুষ তোর দিকে নজর দিয়েছে, খারাপ নজর দিয়েছে, প্রত্যেক নজরে একটা করে জিনার গুনাহ ওই পুরুষের আমল নামা হয়ে আমল নামায় উঠেছে। এখন 100 পুরুষ যদি তোরে দেখে তাইলে 100টা জিনার গুনাহ তো তোর আমল নামায় উঠেছে। এবার আপনার স্ত্রী বলবে, আল্লাহ, এটাই যদি হয় আমার জাহান্নামে যাওয়ার মূল কারণ, তাইলে আগে আমার স্বামীরে ডাকো, কারণ আমি বাবার বাড়ি ছিলাম 13, 14, 15 বছর, 16 বছর। এরপরে জীবনের বাকিটা সময় আমি আমার স্বামীর ঘরে এসেছিলাম। আমার স্বামী জীবনে কোনোদিন আমারে পর্দা করতে বলে নাই, আমারে বোরকাটাও পরায় নাই, আমারে সাজিয়ে গুছিয়ে আরো বাহিরে ঘুরতে নিয়ে যেত। মাঝে প্রথম দিকে, বিয়ের প্রথম দিকে একবার তরকারিতে লবণ একটু কম হয়েছে, কিংবা একদিন একটু বেশি হয়েছে, কিংবা ঝাল একটু কম হয়েছে, কিংবা ঝাল একটু বেশি হয়েছে, আমার স্বামী রাগ করে খাবারের প্লেটটা দূরে ফিক্কে মারে। আমার স্বামী আমার একটা ধমক দেয় সবার সামনে। আমি এত বেশি লজ্জায় পড়েছিলাম, এরপর থেকে আর কোনো দিন আমার খাবারে কোনো উল্টাপাল্টা হয় নাই। আমার স্বামী তরকারিতে লবণ না দেওয়ার কারণে আমারে ধমক দিয়েছে, শাসন করেছে, কিন্তু আমি যে পর্দা করি নাই, আমার স্বামী আমারে শাসন করে নাই, বরং আমার স্বামী আমারে পর্দা করতেও বলে নাই। আজকে যদি পর্দা না করার কারণে আমারে জাহান্নামে যাওয়াই লাগে, তাইলে সবার আগে আমার স্বামী নামক আসামিটারে এনে দাঁড় করাও। মহিলার কথায় যুক্তি আছে না নাই? আপনি পার পাবেন কিভাবে? আপনাকে আল্লাহর সামনে দাঁড় করায় বলবে, মূল অপরাধী তো তাইলে তুই আগে জাহান্নামে যা। আপনার রোজা, আপনার নামাজ, আপনার দান সদকা বিফলে চলে যাবে। অর্থাৎ আরেকজনের মামলায় আপনার ভিসা ক্যান্সেল, বর্ডার ক্রস করতে পারবেন না। আমার ভাইরা, হিসাবটা বড় জটিল, সেদিনের হিসাবটা অত্যন্ত জটিল। এমন এমন জায়গা থেকে আপনার উপরে মামলা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না।
এমন এমন আপন মানুষ আপনারে মামলায় ফাঁসায় নিজে পার পেতে চাইবে, আপনি ভাবতেও পারবেন না। দুনিয়াতে আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি আপনার কন্ট্রোলের বাহিরে চলে যায়, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি হবে দাইয়ুস। কি হবে? দাইয়ুস। ওই ব্যক্তিকে বলা হয় যার স্ত্রী, যার মেয়ে তার কথা শুনে না, তার কথাকে ওভারটেক করে বেপরদায় চলাফেরা করে, সে হবে দাইয়ুস। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে যারা দাইয়ুস হবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যায়। 500 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু আপনি পাবেন না। আপনি যদি দাইয়ুস হন আপনি পাবেন না। বর্তমানে আমরা দেখি আমাদের সমাজে স্বামী নামক আসামি বেশি, আমাদের সমাজে দাইয়ুস মার্কা মানুষের আনাগোনা খুব বেশি বেড়েছে, এবং এই সমাজে দাইয়ুসদের কদরও বেড়েছে। যারা নিজের স্ত্রী দিয়ে ব্যবসা করে খায়, ওই যে আমাদের সমাজে এখন ট্রেন্ড চালু হয়েছে কাপল ব্লগ, বিয়ে করে স্বামী স্ত্রী দুজন মিলে এবার ইউটিউবে আর ফেসবুকে ব্লগ বানায়, সারাদিন যা করে স্বামী স্ত্রী যা করে, একসাথে রান্না বান্না করে, খুনসুটি করে, দুষ্টামি করে, কাপড় কাছে যা করে এগুলা ভিডিও করে করে মানুষকে দেখায়। আমরাও দেখি, হাসি। আহারে, যে স্বামী তার স্ত্রীকে দিয়ে উপার্জন করে খায় ওই স্বামী দাইয়ুস, আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ বর্তমানে আমরা দেখি দাইয়ুসের কদর এতটা বেড়েছে, দাইয়ুস নামক পুরুষ আবার নতুনভাবে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীও হচ্ছে। সরকারের উপদেষ্টার কি আকাল পড়েছে? ভালো মানুষ নাই দেশে? আপনি আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন। 92% মুসলমানের দেশ, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য মোস্তফা সরোয়ার ফারুকী ছাড়া আর কাউরে চোখে বলবো না। আপনি যাকে দায়িত্ব দিয়েছেন তার আমলনামা চেক করেন, তার ব্যাকগ্রাউন্ড চেক করেন। সে ছিল বিগত পতিত স্বৈরাচারের একজন দোসর, হঠাৎ করে হয়তো খোলস পাল্টেছে, কিন্তু বিগত দিনে তার আমলনামা চেক করেন। এই লোকটা 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে যখন স্বৈরাচার পিটিয়ে হত্যা করে রাতের আধারে ঢাকা ক্লিন করেছিল, খালি করেছিল, সেদিন ফারুকী সাহেব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে জঞ্জাল মুক্ত শহর হলো ঢাকা। এই লোকটা বিদগ্ধ আলেম বরেণ্য মুহাদ্দিস সাল্লাম আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। এই লোকটা শাহবাগীদের আন্দোলনে একত্রতা পোষণ করেছিল। এই লোকটা ট্রান্সজেন্ডার মতবাদকে উস্কে দিয়েছিল, সাপোর্ট করেছিল। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি আপনি তার মতো একজন ট্রান্সজেন্ডার সমকামীকে সাপোর্ট করে এমন মানুষকে দেন, বিশ্বাস করেন 47-এর পরে স্বাধীনতা টিকে নাই, 71-এর পরেও স্বাধীনতার স্বাদ পাই নাই, নতুন নতুন জালিম বসে গেছে। আপনি যদি উপযুক্ত মানুষের হাতে দায়িত্ব দিতে না পারেন, যদি ফারুকের মতো 5-8 গোলামদেরকে দায়িত্ব দেন, তাহলে 24-এর গণ অভ্যুত্থানও টিকবে না, নতুনভাবে আবার কোন এক জালিম মাথার উপরে আসবে। দায়িত্ব দেওয়ার আগে ভাবেন কার হাতে দায়িত্ব দিচ্ছেন। দায়িত্ব দেওয়ার লোক পান না। আপনি দায়িত্ব দিতে চান, বাংলাদেশের মজদুম সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনার কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। তাদের মতো বরেণ্য মানুষ, আমি বলতেছি না যে আমার মতো হুজুরকে দায়িত্ব দেন। আরে ভাই, জেনারেল মানুষদের মধ্যেও তো ভালো মানুষ আছে, আপনি ভালো মানুষ চোখে দেখেন না? কার না কার হাতে দায়িত্ব দেন। এই প্রতিবাদ যখন আমরা করলাম, আমাকে গোয়েন্দা বিভাগের একজন ভাই তিনি ফোন দিলেন। তার সাথে মাঝে মাঝেই আমার একটু কথাবার্তা হয় বিভিন্ন বিষয়ে। তিনি ফোন দিয়ে বললেন যে হুজুর, তাকে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে সে কিন্তু 24-এর এই আন্দোলনকে সাপোর্ট করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, এটা হচ্ছে কারণ। আমি বললাম আর কিছু? বলে হুজুর আরেকটা কারণ হচ্ছে তার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, অথচ এই লোকটা তো আমি চিন্তামও না। বলুন হুজুর, ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, আবার এই আন্দোলনে সে একটা স্ট্যাটাসও দিয়েছিল। আমি তারে বললাম যে ভাই দেখেন,
এই আন্দোলনে সে একটা স্ট্যাটাস দিয়েছে, অথচ এই আন্দোলনে ছাত্রদের পক্ষে তার সক্রিয় কোনো ভূমিকা কিন্তু রাস্তায় ছিল না। সে বলে না, ছিল না। আমি বললাম ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আর ফ্যান ফলোয়ার্স বেশি থাকার কারণে যদি সরকারের উপদেষ্টা হতে পারে, এই যুক্তিতে তো তাইলে কয়দিন পরে পরিমণি বলবে আমিও উপদেষ্টা হব, কারণ ফ্যান ফলোয়ার্স তো তার চেয়ে আমার বেশি। কত হাজার ফ্যান ফলোয়ার্স তাও জানে, ফ্যান ফলোয়ার্স তো তার চেয়ে আমার বেশি, তাহলে আমার উপদেষ্টা বানান। আরে ভাই, ফ্যান ফলোয়ার্স বেশি আর একটা স্ট্যাটাস দেওয়ার জন্যই তো সে উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা রাখে না। আপনাকে বুঝতে হবে আপনি কাকে কোন দায়িত্বে দিচ্ছেন। শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন নিরাপদ না, ফারুকিদের মতো রাম বামদের হাতে দায়িত্ব এবং ক্ষমতা দেওয়া নিরাপদ না। দায়ুস হয়ে যাবেন আপনি, স্বামী আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন যদি স্ত্রী সন্তানকে যদি পর্দায় রাখতে না পারে। আল্লাহ বলে, বান্দা শুধু স্ত্রী নয়, তোর সন্তান তোর জন্য মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আপনি বলবেন এটা কেমন কথা, আমার বাচ্চাটা আমারে ছাড়া রাত্রে ঘুমায় না, আমার বাচ্চাটা আমি বাসায় না গেলে রাত্রে খাওয়া দাওয়া করে না, আমার বাচ্চা আমারে দেখা ছাড়া থাকতে পারে না, ওই বাচ্চা আমার বিরুদ্ধে মামলা দিবে কিভাবে? ভাই আমার, দুনিয়াতে স্বার্থ টান লাগলে, স্বার্থের বিপরীতে গেলে বাচ্চা তার বাপরে চিনে না, আর ওই কঠিন কিয়ামতের ময়দানে স্বার্থে যদি টান লাগে বাচ্চা চিনবে বুঝি। এই যে আমরা দেখলাম গত কয়েকদিন আগে বগুড়ার একটা ঘটনা, 23 বছরের যুবক সাদ হারাম রিলেশনে অভ্যস্ত ছিল। মা বাবা যখন জেনে ফেলেছে ছেলেটা আরেক মেয়ের সাথে প্রেম করে, বাসা থেকে হাত খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে। মায়ের কাছে বলল 500 টাকা লাগবে। মা বলল কেন, কি করবি? বলে বলা যাবে না, দাও। মা বুঝে ফেলেছে আমার সাদ টাকাটা নিয়ে হয়তো ওই হারাম কাজে আবার যাবে, ওই মেয়ের কাছে আবার যাবে। মা দিতে চায় নাই। দুপুর বেলায় বাসায় ঢুকেছে, মা রান্না বান্না করছে। 23 বছরের যুবক অন্যটা নিয়ে মায়ের পেছন দিক থেকে ফাঁস দিয়েছে। মায়ের পেছন দিক থেকে ফাঁস দিয়ে একজন মানুষকে মেরে ফেলার জন্য যতটা শক্তি প্রয়োগ করা দরকার হয় ততটা করেছে। ওই মা বাঁচার জন্য হাত পা ছুড়ে কেঁদেছে। নিজের আপন সন্তান তারে বাঁচতে দেয় নাই, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করেছে, পরিপূর্ণ মৃত্যু নিশ্চিত করেছে। এরপরে মেরে ফেলে নিজের সন্তান মায়ের লাশটাকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এরপরে পাড়া প্রতিবেশীদের কাছে নাটক সাজায়া বলল আমার মারে ডাকাত মেরে ফেলেছে। র্যাব আসলো, র্যাবের লোক পুলিশের লোক এসে যখন তদন্ত করে দেখলো বাসায় কোনো ডাকাত পড়ে নাই, এই ছেলে নিজেই তার মাকে মেরে ফেলেছে। তার মায়ের হাতে ছেলে খুন, ছেলের হাতে মা খুন, বাবার হাতে ছেলে খুন, ছেলের হাতে বাবা খুন। এই দৃশ্য তো বর্তমান সমাজেই আপনার সামনে ঘটছে। দুনিয়াতে স্বার্থের বিপরীতে গেলে সন্তান যদি বাবারে মেরে ফেলার উপক্রম হয়, তাইলে কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে যে মামলা দেবে এটা অস্বীকার করা যাবে না। কিভাবে মামলা দিবে? আপনার সন্তানকে আল্লাহ দাঁড় করিয়ে বলবে বান্দা তুমি দাঁড়াও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার বইটা পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াতে আমি তোমারে খুব বেশি হায়াত দেই নাই, মাত্র 25 বছরের যুবক থাকা অবস্থায় রোড অ্যাক্সিডেন্টে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছো। 25 বছরের যুবক মারা গিয়েছে। আল্লাহ দাঁড় করিয়ে বলবেন বান্দা হিসাব দাও। অন্য হিসাব পরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন সবার আগে বান্দার নামাজের হিসাব হবে। আল্লাহ বলবে বান্দা নামাজের হিসাব দাও। 12 বছর পর্যন্ত না হয় নামাজ তোমার উপরে ছিল না,
তুমি না হয় বালেগ হও নাই, কিন্তু এর পরবর্তী বছর থেকে যখন বালেগ হয়েছ 25 বছর পর্যন্ত তোমার যতটা হায়াত ছিল, এই পুরো আমলনামা ঘাটলে তোমার আমলনামায় তো আমি ফজর পাই না, জোহর পাই না, আসর পাই না, মাগরিব পাই না, এশা পাই না। তোমার আমলনামায় জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া তো কোনো নামাজই পাই না। তাইলে নামাজ কেন পড়লা না, বেনামাজি কেন হলা, হিসাব দাও। সন্তান এবার আল্লাহরে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, বেনামাজি হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, তাইলে আমার বাবারে ডাক দেন, আমার বাবারে আমার সামনে নিয়ে আসেন। এদিক দিয়ে বাবার আমলনামা মোটামুটি ক্লিয়ার, বাবা জান্নাতে ঢুকে যাবে। এমন সময় ফেরেশতা এসে বলবে, চলেন, আরেকটু কাজ আছে। ফেরেশতা বাবারে নিয়ে আসবে, বাবার সামনে দাঁড় করানো হবে। এবার ছেলে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমার বাবাটা ভালো মানুষ, আমার বাবা যে মসজিদে গিয়ে নামাজ পড়তো, আমার বাবা ফজরের সময় নিজে মসজিদে ঠিকই যেত, কিন্তু আমি ছেলে আমারে কোনোদিন মসজিদে আনতে বলে নাই, আমারে ডাকেও নাই। বরং আমার বাবা আজানের সময় মসজিদে যাওয়ার সময় যখন দেখতো আমি ঘুমাচ্ছি, বাবা আস্তে করে কাঁথাটা আরও টেনে দিয়ে যেত যেন আমার ঘুমটা না ভাঙে। এমন বাবা নাই? নিজে নামাজ পড়ে ঠিক, কিন্তু সন্তানরে জীবনে পড়ায় না, বলেও না। আয় আল্লাহ, ক্লাস 7 বছর অঙ্ক পরীক্ষায় আমি একটু খারাপ করেছিলাম, ইংরেজিতে আমি 32 পেয়েছিলাম, ফেল করেছিলাম। আমার বাবা বন্ধুদের সামনে রেজাল্টটা দেখে আমার পিঠের মধ্যে একটা থাপ্পড় মেরে দেয়। ওই দিন এত বেশি লজ্জা পেয়েছিলাম, ইংরেজিতে পরের বছর আমি 99 মার্কস তুলে দেখিয়ে দিয়েছি। আমার বাবা আমারে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার জন্য পিটাতো, আমার বাবা আমাকে অঙ্ক পরীক্ষায় খারাপ হওয়ার জন্য বকা দিত, কিন্তু আমার বাবা কোনোদিন নামাজের জন্য আমার একবারও পিটায় নাই, বকাও দেয় নাই। আমার বাবা যদি ইংরেজিতে ফেল করার পরে যেমন থাপ্পড় মেরেছে, আমার বাবা যদি নামাজ ছেড়ে দেওয়ার পরে একদিন থাপ্পড় মারতো, আমি হয়তো শুধু ফজর না তাহাজ্জুদটাও পড়তাম। তাইলে আমার বাবা যেহেতু আমার কোনোদিন শাসন করে নাই, বলেও নাই, তাইলে আজকে যদি নামাজ না পড়ার কারণে আমার জাহান্নামে যাওয়া লাগে, তাইলে আমার বাবারেও দাও। নাজাল হুমা তাহতা কদামিনা, আমাদের পায়ের নিচে বাবারে আমি চাপা দিব। সন্তান বলবে, পায়ের নিচে চাপা দিব তাকে, এরপরে তারে আগে জাহান্নামে নিব, তারপরে আমি যাব। সন্তানের মামলা, স্ত্রীর মামলায় আপনি আসামি হয়ে যাবেন, আপনি বাঁচতে পারবেন না। এজন্য সন্তানের মামলায় যেন পড়া না লাগে। আল্লাহ তাআলা কিছু হক দিয়েছেন আপনাকে, যে হক আপনার থেকে আপনার সন্তান পাবে, যেটা আপনার সন্তানের অধিকার। আমাদের সমাজে পিতামাতার হকের গুরুত্ব নিয়ে অনেক ওয়াজ হয়, পিতামাতার হকের বিষয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়, কিন্তু সন্তানও যে কিছু হক পিতামাতার থেকে পাবে, এমন আলোচনা পর্যালোচনা এ সমাজে হয় না। অর্থাৎ প্রত্যেক মাহফিলে যাওয়ার পরে হুজুর বলে, হুজুর একটু মা বাবার হক সম্পর্কে ওয়াজ করেন। ছেলে কথা শুনে না, ভাত কাপড় দেয় না, দেখা সাক্ষাৎ করে না, একটু মা বাবার হকের সম্পর্কে কথা বলেন। কিন্তু ও মা বাবা, তুমি যে শুধুমাত্র তোমার সন্তানের কাছেই হক চাচ্ছ, তুমি নিজে মা বাবা হিসাবে তোমার সন্তানরে তার হক ফিরায় দিছো কতদিন? এখন আপনি যদি হক না দেন, তাহলে আপনি হক চাবেন কিভাবে? কারণ দুনিয়াতে আগে সন্তান আসে নাই, আগে মা বাবা এসেছে। এজন্য মা বাবা যেহেতু আগে এসেছে, হকটা দেওয়ার দায়িত্ব আগে সন্তানের না, হক দেওয়ার দায়িত্ব আগে মা বাবার। মা বাবা আগে পরিপূর্ণ হক আদায় করবে, এরপরে সন্তানের কাছে আর হক চাইতে হবে না। এই সন্তান অটোমেটিক চেইন সিস্টেম আপনার হক আপনাকে ফিরিয়ে দিবে। এখন আপনি তো আপনার সন্তানকে হক দেন নাই। সন্তানের 10টা হক কোরআন এবং হাদিস থেকে আমি বের করেছি, যে 10টা হক যদি আপনি সন্তানকে না দেন, আপনার সন্তান অমানুষ হয়ে যাবে, মানুষ হবে না। 10টা হক আগে আপনাকে দিতে হবে। আজকে তো সময় নাই, একটা হক শুধুমাত্র প্রথমটা বলি। সন্তানকে 1 নম্বর হক, সন্তান আপনার থেকে বাবা হিসাবে সন্তান আপনার থেকে যা পায়, প্রথম হক হচ্ছে সন্তানকে একজন ভালো মা দেয়া।
এটা বাবা হিসাবে সন্তান আপনার থেকে পায়। একজন ভালো মা তার প্রাপ্য অধিকার, একজন আদর্শবান মা তার প্রাপ্য অধিকার। আপনি বাবা, যৌবন বয়সে আপনি যখন বিয়ে করতে গিয়েছেন, আপনি আপনার সন্তানের জন্য, পরবর্তী ভালো প্রজন্মের জন্য একজন ভালো মা নির্বাচন করতে গিয়েছেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র নিজের শয্যা সঙ্গী, নিজের স্ত্রী খুঁজেন, সন্তানের জন্য ভালো মা না খুঁজেন, তাহলে এই সমাজে সাদা চামড়ার প্রাধান্য পাবে, চরিত্রের প্রাধান্য পাবে না। আপনি চরিত্র দেখেন নাই, মেয়েটা টিকটকে ভিডিও বানায়, মেয়েটা নাচে, মেয়েটা ভালো গান গায়, মেয়েটা জীবনে পর্দা করে না, সমাজের সব ছেলেরা তারে চিনে, এমন মেয়ে কিন্তু খুব সুন্দর। আপনি চিন্তা করলেন যা আছে কপালে দেখা যাবে সকালে, বিয়ে আমি এখানেই করব। এবার এখানে আপনি করলেন, ভাই আমার কতদিন করবেন উপভোগ? 2-3-4 বছর। এরপরে তো এখানে একজন সন্তান আসবে, এই ঘরে আপনার পরবর্তী প্রজন্ম তৈরি হবে, আপনার সন্তান তৈরি হবে। সন্তান হওয়ার পরে যখন দেখলেন স্ত্রীর সাথে কোনো বিষয়ের বনিমনা হয় না, মনোমালিন্য তৈরি হচ্ছে, নানাবিধ চিন্তায়, দুশ্চিন্তায়, কষ্টে আপনি জর্জরিত, মুরব্বীরা পরামর্শ দিল তালাক দিয়ে দাও, নতুনভাবে আবার তোমাকে বিয়ে করাবো। মুরব্বীদের পরামর্শে আপনি তালাক দিয়ে দিলেন, ডিভোর্স দিয়ে দিলেন, বউকে পাল্টাতে পারলেন, কিন্তু আপনার সন্তান কিন্তু আর জীবনে কোনো দিন তার মা পাল্টাতে পারবে না। বউ খারাপ, স্ত্রী খারাপ, আপনি স্ত্রী পাল্টান, কিন্তু আপনার সন্তান এই ঘরে যে হয়েছে সে তার মা পাল্টাবে কিভাবে? তার দোষটা কি? সে তো আপনার কাছ থেকে একজন ভালো মা পেতে পারত, কিন্তু আপনি সেটা তাকে দেন নাই। আপনি চরিত্র দেখেন নাই। গিয়ে জিজ্ঞেস করা হয়, ভাই মেয়ে কি পাস, মেয়ের পড়াশোনা কতটুকু? আজ থেকে 20-25-30 বছর আগে জিজ্ঞেস করা হতো গ্রাম অঞ্চলে, মেয়েটা কি কোরআন পড়তে পারে? ঠিক কিনা? জিজ্ঞেস করতেন না? কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, মা আত্তাহিয়াতুটা বলো তো, মা দুরূদ শরীফটা বলো তো, মা দোয়া মাসুরাটা বলো তো। এই কথাগুলো এখন আর বলে না, এখন বলে মেয়ে কোন জায়গা থেকে অনার্স আর কোন জায়গা থেকে মাস্টার। জাহাঙ্গীরনগর হইলে তো কথাই নেই, কোন জায়গা থেকে সে কি পাশ করে আস। কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে, নেপোলিয়ান বলেছে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। নেপোলিয়ানের কথা। এজন্য শিক্ষিত মা তো আপনাকে বাছাই করতে হবে। এবার শিক্ষিত মা বাছাই করতে গিয়ে আপনি আনলেন শিক্ষিত মাকে, যেই মা জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে সে পিএইচডি করেছে, এমন একজন শিক্ষিত মা আপনি তাকে আনলেন। এবার এই শিক্ষিত মা সে অনার্স মাস্টার্স শেষ করে পিএইচডি করে যখন বিয়ে করলো, বিয়ের ধরেন কিছুদিন পরে সন্তান সে নিল, সন্তান দুনিয়াতে আসলো। এখন সে তো অধিক শিক্ষায় শিক্ষিত, সে তো আর আপনার ঘরে বসে থাকবে না, কারণ সমাজ তাকে শিখিয়েছে থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে। তুমি যেহেতু শিক্ষিত, তুমি স্বামীর ঘরে কেন থাকবা, বরং তুমি সেলফ ডিপেন্ডেন্ট, তুমি নিজে বাহিরে বের হও। এবার এই শিক্ষিত মা বাহিরে যাচ্ছে, সে হয়তো ধরেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, একজন মহিলা শিক্ষিকা হয়ে গেছে, আপনিও চাকরিজীবী, আপনিও বাহিরে কাজ করছেন, আপনার স্ত্রীও বাহিরে কাজ করছে। শিক্ষিত মা কিন্তু ঠিকই পাইছেন, কিন্তু এই যে আপনার বাচ্চাটা, এবার তাকে দেখবে কে? সে লালন পালন হবে কার কাছে? এবার আপনারা অনলাইনে বসে খুঁজতে লাগলেন বেবি কেয়ার কোথায় পাওয়া যায়, বাচ্চাদের টেক কেয়ারের জন্য মহিলা পাওয়া যায়। এবার একটা ফুল টাইম কাজের বুয়া 10-12 হাজার টাকা বেতন দিয়ে বাসায় রাখলেন, সে বাথরুম পরিষ্কার করবে, ঘর ঝাড়ু দিবে, রান্না বান্না করবে, আর বাকি সময় সে বাচ্চারে নিয়ে বসে থাকবে। এবার দেখেন শিক্ষিত বাবাও ঘরে নাই, শিক্ষিত মাটাও ঘরে নাই, শিক্ষিত বাবাও গেছে বাহিরে কাজ করতে, শিক্ষিত মাও গিয়েছে বাহিরে কাজ করতে। সেই কাক টাকা ভরে বাবা চলে যায়, সাথে সাথে মাও চলে যায়, বাবা যায় ডান দিকে, মা যায় বাম দিকে, আবার রাত 9টার দিকে মা আসে, বাবাও আসে রাত 10টা-11টায়। আর পুরো সময়টা সন্তান তার শিক্ষিত মায়ের সাহচর্যে থাকছে না, বরং সন্তান থাকছে ঘরের কাজের বুয়ার কাছে। তাহলে এই সন্তানের ভাষা, আচার, ব্যবহার, মানসিকতা শিক্ষিত মায়ের মতো না, বরং ওই 10,000 টাকার কাজের বেডির মতো হবে। তো শিক্ষিত মা দিয়ে আপনি করলেনটা কি? আপনার জাতিকে শিক্ষিত মা দিয়ে কি করলেন আপনি?
এজন্য আমি বলি, আমাকে শিক্ষিত মা নয়, বরং আমাকে একটা আদর্শবান মা দাও, আমি তোমাদেরকে আদর্শবান জাতি দেব। আমাকে আদর্শবান মা লাগবে, আমার আদর্শবান মা দাও। আমার ব্যবহার, আমার চরিত্র গঠনের প্রথম স্কুল হবে আমার মা। আমার মা আমাকে শেখাবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান মা দিতে ব্যর্থ হন, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই সন্তানের কাছে হক চায়া কান্না করলেও আর হক পাবেন না, কারণ তার প্রথম হকটাই আপনি না পাবার, আপনি নিজে নষ্ট করছেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজ কথাগুলো সহজে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আগামী জুমায় আমি ঢাকার বাহিরে থাকব, রংপুর, দিনাজপুর, নীলফামারী সে অঞ্চলে থাকব, যার ফলে আসতে পারবো না। আর আরেকটা বিষয় হচ্ছে, আগামী 17ই নভেম্বর আর রহমান মডেল মাদ্রাসা মাহফিল, শহীদ মজনু স্কুল মাঠ প্রাঙ্গণ, এখানে ঠিকানা এটাই দেওয়া আছে। আর এখানে আমিও থাকবো, কথা বলবো ইনশাআল্লাহ 17ই নভেম্বর রোজ রবিবার। আপনাদের যাদের সময় থাকবে চলে আসবেন, যেহেতু এই বছর প্রোগ্রামের চাপ অনেক বেশি। অন্তত সাভারের আশেপাশে যে মাহফিলগুলো আছে আপনারা উপস্থিত থাকবেন, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক।